গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে কভার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য, যা বর্তমান সময়ে আমাদের জন্য খুবই উপকারী। এবং এই তথ্যগুলো সংগ্রহ করেছি রেড হেডফোন স্যারের লাইভ প্রোগ্রাম থেকে। গতকাল রাতেই তার একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেখানে তিনি ফার্স্ট ওয়েভের সংখ্যা চূড়ান্ত নয়, এছাড়াও ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং তার পরবর্তী সিলেকশনের ব্যাপারেও বিস্তারিতভাবে কিছু জানিয়েছে। যদিও কালকে তার সেশনের মূল টপিকস ছিল মিস্টার অ্যাশের বর্তমান ফোকাস, ভ্যালু এবং তার ইম্প্যাক্টের গুরুত্বের উপর। আর রেড স্যার আরও জানিয়েছেন, মিস্টার অ্যাশের কথা অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা হয়েছিল, যা প্রথমে ছিল বিশাল সংখ্যা, পরে এটিকে অর্ধেকে নামিয়ে আনা হয় 3 লক্ষ, তারপর এটাকে কমিয়ে 20,000, তারপর 10,000 আর শেষে 60 জনের মতো আনুমানিক তিনি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা চূড়ান্ত নয় এবং এটা এখনকার মতো, অর্থাৎ মিস্টার অ্যাশ যেদিন লাইভে এসেছিলেন, মিস্টার অ্যাশ নিজেই বলেছেন এটা তখনকার অনুমান মাত্র, সংখ্যাটি আরও বেশি হতে পারে। আমাদের অপেক্ষা করতে হবে দেখতে কারা কারা সেই অগ্রাধিকার ভিত্তিক পজিশনের জন্য নির্বাচিত হয়েছেন। রেড স্যার আরও বলেন, আজকের মূল আলোচনার বিষয় হলো ভিক্টোরি উইথ অ্যাশে আমরা আছি, আর এই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের ভ্যালু বা ইম্প্যাক্ট কী। কারণ মিস্টার অ্যাশ স্পষ্টভাবে বলেছেন এই নির্বাচনের প্রক্রিয়া সহজ ছিল না, কারণ এর সঙ্গে যে মূল্য ও সুযোগের পরিমাণ জড়িত তা বিশাল। যারা প্রথম ধাপের জন্য নির্বাচিত হয়েছেন, প্ল্যাটফর্মটি ইতিমধ্যেই তাদের জন্য প্রস্তুত আছে। প্রথম ধাপে মানুষের সঙ্গে কোম্পানি এক্সক্লুসিভভাবে কাজ করবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো এটি কোনো শেষ নয়, সবেমাত্র শুরুর সূচনা। এই প্রথম ধাপের পর আসবে দ্বিতীয় ধাপ, যেখানে আরও অনেকে যুক্ত হবেন, অনেককে আমন্ত্রণ জানানো হবে সেই অগ্রাধিকার ভিত্তিক পজিশন প্রাপ্ত গ্রুপের মাধ্যমে। কোম্পানি প্রথম কাজ করবে প্রথম ব্যাচের সঙ্গে এবং একইভাবে দ্বিতীয় ব্যাচের সঙ্গে কাজ করবে। তবে এটা নিশ্চিত যে এটা অনেকের জন্যই দারুণ খবর হতে চলেছে। রেড স্যার আরও জানিয়েছেন, তুমি প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ কিংবা তার পরবর্তী ধাপেও যদি যোগ দাও, তাহলেও ভিক্টোরি উইথ অ্যাশের ভিতরে সবার জন্যই একই ভ্যালু এবং একই কোয়ালিটি পাওয়া যাবে, অর্থাৎ সবাই একই মূল্য এবং গুণগত মান পাবে। অর্থাৎ যদি প্রথম ধাপে সিলেক্ট না হই, দ্বিতীয় ধাপে সিলেক্ট না হই বা পরবর্তী ধাপে যদি যোগ দিই দ্বিতীয় ধাপের পরে, ভিক্টোরি উইথ অ্যাশ এর ভিতরে সবার জন্যই কিন্তু সেম ভ্যালু এবং সেম কোয়ালিটি পাওয়া যাবে। মিস্টার অ্যাশ আরও জানিয়েছেন, এখানে কোনো সময় ভিত্তিক বা তারিখ ভিত্তিক সুবিধা নেই। কে আগে আসলো, কোন সময় আসলো, কত তারিখে আসলো, এর উপরে কিন্তু বিশেষ কোনো সুবিধা এখানে নেই। মানে তুমি কবে যোগ দিলে তার কোনো পার্থক্য এখানে করা হবে না। প্রথমে আসা মানেই যে বেশি সুযোগ আর বেশি লাভ, এমন কিছু নয়। এটি সম্পূর্ণরূপে একটি গঠনমূলক পরিকল্পনা। সব কিছু খুবই কৌশলগতভাবে তৈরি করা হয়েছে, যাতে শুধু ব্যবসাটি সফল না হয়, বরং আমরা সবাই সফল হতে পারি। প্রথম ধাপে নির্বাচিত হওয়া অগ্রাধিকার ভিত্তিক পজিশনে থাকা মানুষদের জন্য থাকবে খুবই বিশেষভাবে তৈরি প্রশিক্ষণ। এরপরে সেই প্রশিক্ষণ ধীরে ধীরে দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় ওয়েভে যারা সিলেক্টেড হবেন তাদের মধ্যে বিস্তৃত হবে এবং তার পরের ধাপগুলোতেও সেই একইভাবেই চলবে। এই ধরনের ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হলো একটি সংগঠিত, সুরক্ষিত এবং পরস্পরের সঙ্গে সম্পৃক্ত পরিবার ও সদৃশ্য কমিউনিটি গড়ে তোলা, যার উপর দাঁড়িয়ে পরবর্তীতে আমরা মূল ব্যবসায়ে প্রবেশ করব। অ্যাশ আরও জোর দিয়ে বলেছেন, ভিক্টোরি উইথ অ্যাশ মূল ব্যবসা নয়, এটি হলো শিক্ষা কেন্দ্র বা প্রস্তুতির জায়গা, যেখানে আমরা পরবর্তী ব্যবসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাব। তবে এর সাথে যুক্ত রয়েছে একটি বড় দায়িত্ববোধ, কারণ ভিক্টোরি উইথ অ্যাশের ভিতরে আমরা যে তথ্য পাব সেগুলোর অনেকটাই হবে গোপন বা বিশেষ অধিকার সম্পন্ন তথ্য, তাই আমাদের সেগুলো যথাযথ সম্মান ও গোপনীয়তা বজায় রাখতে হবে। তিনি আরও বলেন,
যখন একটি প্রতিষ্ঠান শুধু পণ্য বা সেবা বিক্রিতে নয় বরং মানুষের জন্য প্রকৃত মূল্য সৃষ্টির উপর গুরুত্ব দেয়, তখন তার প্রভাব অনেক গভীর হয়। ব্যক্তিগতভাবে এটি মানুষের মনে বিশ্বাস, আনুগত্য ও দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে এবং ব্যবসার ক্ষেত্রে এটি প্রতিষ্ঠানকে অন্যদের থেকে আলাদা করে তোলে, কারণ তখন ব্যবসার মূল লক্ষ্য থাকে লাভ নয়, বরং প্রভাব সৃষ্টি করা। এটা বর্তমানে অনেক কোম্পানির নতুন নির্দেশিকা হয়ে উঠেছে, আর সেটাই মিস্টার অ্যাশ আমাদের সাথে ফলো করতে চাইছেন। মিস্টার অ্যাশের দৃষ্টিতে একটি ব্যবসা তখনই সফল যখন সেটি শুধুমাত্র আয় করে না, বরং এমন কিছু ভ্যালু অ্যান্ড ইম্প্যাক্ট দেয়, অর্থাৎ মূল্য ও প্রভাব দেয় যা মানুষকে উন্নত করে এবং তাদের জীবনে পরিবর্তন আনে। ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা শিখতে চলেছি যে নতুন ব্যবসায় মডেলে তৈরি হয়েছে, যেখানে ব্যবসায়ের মাপকাঠি হবে কতটা প্রভাব সৃষ্টি অর্থাৎ কতটা ভ্যালু ক্রিয়েট করা গেল তার উপরে, নাকি কতটা টাকা উপার্জন করা গেল এটার উপরে নয়। যখন কোনো প্রতিষ্ঠান সত্যিকারের ভ্যালু দেয়, তখন তারা তাদের সেবার জন্য উচ্চ মূল্য ধার্য করতে পারে, কেননা সেই অতিরিক্ত দাম গ্রাহকরা স্বেচ্ছায় দিতে প্রস্তুত থাকে, কারণ তারা অনুভব করে আমি যা পেয়েছি সেটি তার চেয়েও মূল্যবান। এর ফলে প্রতিষ্ঠানের লাভজনকতা বাড়ে এবং সেই সঙ্গে গড়ে ওঠে শক্তিশালী সুনামও। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, ধরো তুমি কোনো রেস্টুরেন্টে খেতে গেলে, বিলটা বেশ বড় অঙ্কের ছিল সেখানে, তবুও তুমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে বলছো দামটা বেশি ছিল ঠিকই, কিন্তু সত্যই দারুণ ছিল, ভ্যালু ফর মানি পেয়েছি। অর্থাৎ তোমাকে যে খাবার পরিবেশন করা হয়েছে তাতে তুমি এতটাই সন্তুষ্ট ও তৃপ্তি পেয়েছো যে দামটা একটু বেশি হলেও ওভারঅল সার্ভিসের উপর তুমি অনেকটাই সন্তুষ্ট এবং তুমি বলছো যে এটা কিন্তু তোমার অর্থ ব্যয়কে সার্থক করেছে। আর এটাই হলো ভ্যালু ক্রিয়েশনের প্রভাব, যেখানে একটি ইতিবাচক অভিজ্ঞতা নিয়ে মানুষ ফিরে যায়। মিস্টার অ্যাশও আমাদের নতুন ব্যবসায় এই ধরনের ভ্যালু ক্রিয়েট করতে চাইছেন যাতে সর্বোচ্চ উপযোগিতা দেওয়া যায়। তাই ভিক্টোরি উইথ অ্যাশের মূল উদ্দেশ্য হলো আমাদের এমন সব দক্ষতা শেখানো যা ভবিষ্যতের ব্যবসায় আমরা পেশাদারভাবে অর্থাৎ প্রফেশনালি সঠিক উপায়ে সঠিক টাইমে সঠিকভাবে করতে পারি। এক কথায় বলতে গেলে ভিক্টোরি উইথ অ্যাশ হলো আমাদের প্রস্তুতির কেন্দ্র, যেখানে আমরা সফলতার জন্য প্রয়োজনীয় প্রতিটি কৌশল, মানসিকতা ও দক্ষতা আয়ত্ত করব। এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ তথ্য। সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর, আল্লাহ, বিধাতার কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।